নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, আর তারপর থেকে সেই সাক্ষাৎকারের প্রতিটি বাক্য ধরে ধরে তার চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বিভিন্ন পক্ষ সেই বাক্যগুলোর মধ্য থেকে খুঁজে খুঁজে তার অন্তর্নিহিত অর্থ হিসেবে নিজেদের পক্ষের কথা টেনে বের করে আনছে। এই রকম ঘটনা চলছে যখন মিডিয়াতে, তখন উঠে আসলো আর একটা খবর, যে খবরটা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। বাংলাদেশ ভারত সম্পর্কে বড় বিবৃতি জারি করেছে। আজকের India.com বলে অনলাইন একটি খবর এটা প্রকাশিত হয়েছে। এই যে খবর, সেই খবরে তৌহিদ হাসান মানে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একটা বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। প্রাক্তন কূটনীতিক এবং এখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অধীনে ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী হাইলাইট করেছেন যে রোহিঙ্গা সংকট সমাধান করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সাথে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা 2025 সালে বাংলাদেশের জন্য প্রধান অগ্রাধিকার থাকবে। এখানে যে কথাগুলো বলেছে তার মধ্যে শেষে এসে যে কথাটা আমি পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটাকে গড়ে তোলার চেষ্টা করা হবে। ভারত বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তাদের সঙ্গে সম্পর্ক তারা গড়বে, কিন্তু সেই সাথে সাথে ভারতের কথাও এখানে কেন উল্লেখ করছে? এই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে জিওপলিটিক্যালি পাওয়ারফুল কান্ট্রি সবচেয়ে, সেটা হলো ভারতবর্ষ। আপনারা বলবেন না, চীন সামরিকভাবে বেশি শক্তিশালী, চীন অর্থনৈতিকভাবে বেশি শক্তিশালী, কিন্তু ভারতের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো আছে, আবার সেই সাথে সাথে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো আছে, তাই জিওপলিটিক্যালি ভারত হলো এই এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি শক্তিশালী দেশ। সেটা প্রমাণ পেয়েছে চীন মালদ্বীপসের ক্ষেত্রে, আবার প্রমাণ পেয়েছে ওই শ্রীলঙ্কার ক্ষেত্রে। এসব যখন দেখছে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই উপদেষ্টাদের সরকার, তারা এই জিনিসটা বুঝতে পারছে যে ভারতকে ছাড়া, ভারতের সমর্থন ছাড়া দেশ চালানো সম্ভব নয়। প্রথমে তো তারা দেশ চালানো জানতোই না, 5-6 মাস ধরে তারা দেখছে, বুঝছে এবং বুঝতে বুঝতে এটা বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে ছাড়া এগোনো সম্ভব নয়। তাই আজকে এই কথা জুটছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের সাথে সম্পর্ক ভালো করতে হবে। কিন্তু ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন, এই দুটো দেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে গেলে এদেরকে আগে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। কেন বলছি? কারণ চীন এখন ভারতকে চটিয়ে এশিয়া মহাদেশের কোথাও হাত দিতে যাবে না, এশিয়া মহাদেশের কোনো দেশে হাত দিতে যাবে না, এশিয়ার বাইরে হতে পারে। কারণ ওই শ্রীলঙ্কা আর মালদ্বীপের ক্ষেত্রে তা প্রমাণ পেয়েছে তারা, এবং ভারতের সঙ্গে এখন সম্পর্ক আগের তুলনায় ভালো করার চেষ্টা করছে, কারণ অনেক রপ্তানি ভারতে তাদের বন্ধ হয়ে গেছে এবং ইকোনমিক্যালি তারা ভবিষ্যতে আরো বেশি দুর্বল হবে বলে বিভিন্ন এই যে বৈশ্বিক যেসব অ্যাসোসিয়েশন গুলো আছে তারা তাদেরকে কিন্তু বলছে, তাদেরকে থ্রেট দিচ্ছে, আপনাদের দেশে চীনে পরবর্তীকালে ইকোনমিতে ভয়ঙ্কর ক্রাইসিস আসতে পারে। এমতো অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ডোনাল্ড ট্রাম্পের হাতে যাবে, ডোনাল্ড ট্রাম্প যখন 20 তারিখ ওই আসনে বসবেন, তারপর ভারতের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো অনেক ভালো হবে, কারণ তিনি একজন ডানপন্থী নেতা এবং ভারতবর্ষও যারা এখন ক্ষমতায় আছে তারাও ডানপন্থী, তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে। তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভালো করতে যদি চায়, তাহলে ভারতের সাথে সম্পর্ক অবশ্যই ভালো করতে হবে। এরই মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা বাংলাদেশের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে। আপনারা শুনেছেন শামসুদ্দিন জাবর বলে একজন প্রাক্তন সেনা, যে আমেরিকাতেই তার জন্ম, আমেরিকাতেই জন্ম হওয়ার পরেও সেনা থেকে এখন প্রাক্তন যখন হয়েছে, তারপর সে রেডিকালাইজড হয়ে গেছে এবং জঙ্গি হয়ে গেছে সে। তারপর একটা ট্রাক নিয়ে ক্রাউডের মধ্যে গিয়ে আক্রমণ করেছে, তাদের চাপা দিয়ে অনেকজনকে মেরে ফেলেছে এবং তারপর ট্রাক থেকে নেমে তার কাছে যে অস্ত্র ছিল, মেশিন গান ছিল, তাই দিয়ে গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছে।
বাধ্য হয়ে সেখানকার পুলিশ তাকে শুটডাউন করেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সেই 9/11-র পরের আমেরিকাতে বড় জঙ্গি নাশকতা ঘটেছে। এই ঘটনাটা বাংলাদেশের উপর প্রভাব কিভাবে ফেলবে? কারণ বাংলাদেশে এখন ওই যেসব জঙ্গিগুলো সাজাপ্রাপ্ত জঙ্গি, তাদের তো ছেড়ে দিচ্ছে জেল থেকে, অনেকগুলোকে ছেড়ে দিয়েছে আমরা জানি। সেই সাথে সাথে চিন্ময় প্রভুর মতো একজন সংখ্যালঘু ধর্মীয় নেতা, সাধু সন্ত মানুষ, তাকে জামিন পর্যন্ত দিচ্ছে না। তো এর প্রভাব ভারত বাংলাদেশের সম্পর্কের উপর যেমন পড়বে, ঠিক তেমনি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওই বাংলাদেশের সম্পর্কের উপরেই পড়বে। সেটা এখন এরা বুঝতে পারছে। দিন যত যাচ্ছে বুঝতে এদেরকে পারতেই হবে। যতবারই এখানে বলুক না কেন, এখানে দেখুন আরেকটা কথা বলেছে, আরো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হাসান বুধবার বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার বেশ কয়েকটি বিষয়ের মধ্যে একটি। বুঝুন, মানে হাসিনার প্রত্যর্পণকে আর এত বেশি গুরুত্ব দিচ্ছে না, যেটা এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। বলছে অন্যান্য যতগুলো বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে, এটাও ঠিক তেমনি একটি ব্যাপার, এটাকে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই এই অগ্রাধিকার যতই দিক না কেন, হাসিনার প্রত্যর্পণ তাকে যে ফেরত পাবে না সেটা তারা বুঝতে পেরেছে। তবুও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে এই কারণ ভারত ছাড়া চীনের সঙ্গেও সম্পর্ক ভালো হবে না, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর এই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো না হলে এই বৈশ্বিক যুগে, এই ডিজিটাল যুগে দেশ চালানো কোনো মতেই সম্ভব নয়। কারা দেশ চালাবে? যারা নিজেদের ফেসবুক আইডিকে ঠিক রাখতে পারে না, যাদের ফেসবুক আইডি ডিসেবলড হয়ে যায়, তারা দেশ চালাবে। এই যে আজকেই তো খবর বেরিয়েছে, দেখলাম যে তাদের ফেসবুক আইডি, সমন্বয়কদের ফেসবুক আইডি সব ডিসেবলড হয়ে গেছে। তারা কি করে দেশ চালাবে? তাহলে ভেবে দেখুন, আজকের ইন্ডিয়া টুডেতে আরেকটা খবর বেরিয়েছে, যে খবরটা সত্যি শুনে কেমন কেমন লাগে। কারণ আমরা ছোটবেলা থেকে যে কথা শুনে আসছি, যেটা আমরা ইতিহাসে পড়েছি, তা আজ বদলে দিচ্ছে। এই যে বাংলাদেশের ইতিহাস পাঠ্যপুস্তক সংশোধন করে বলা হবে যে কি, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। এতদিন আমরা জেনেছি, বাংলাদেশের মানুষ জেনেছে, পড়েছে যে জিয়াউর রহমান সামরিক কর্তা ছিলেন বটে, কিন্তু শেখ মুজিবুর রহমানই আসল স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু সেটাকে বদলে দিতে চাইছে। কেন এটা করতে চাইছে? খেয়াল করুন, বর্তমান সময়ে ইউনূসের যে সরকার রয়েছে, সেই সরকারের সাথে বাংলাদেশের বিএনপির সঙ্গে দূরত্ব বেড়েছে। এখন এই দূরত্ব কমানোর জন্য, বিএনপিকে সন্তুষ্ট করার জন্য এই চেষ্টা করছে। আগেও বিএনপি অনেকবার ক্ষমতায় তো এসেছে, তারাও তো দেশ চালিয়েছে, কিন্তু তখনও এই ধরনের কাজ করার মতো তারা ভাবেনি, ইতিহাসটাকে এতভাবে বদলাতে চায়নি। কিন্তু এইটা বদলাতে গিয়ে তারা যে কতখানি রেডিক্যালাইজড, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে। এবং এটা বাংলাদেশের জনমানুষের উপরে অবশ্যই প্রভাব ফেলবে। কারণ ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো কি শিখবে? এতদিন একরকম পড়ছিল, হঠাৎ করে নতুন তাদেরকে পড়ানো হবে। তাহলে এইভাবে যদি পড়ানো হয়, তাহলে সেটা ভুল, তারা শিখবে ভুল। কোনটা ঠিক তারা তো কনফিউজড হয়ে যাবে। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এর বিচার করবে। কিন্তু যেটা বলতে চাইছি, সেটা হলো ওই যুক্তরাষ্ট্র, ভারত আর চীনের সঙ্গে যতই সম্পর্ক ভালো করার চেষ্টা করুক না কেন, সেটা ভারতের হাতেই সেই কাঠি রয়েছে। ভারত যা করবে তাই হবে, সে বাংলাদেশ যাই চাক না কেন। চীন কখনোই আসবে না ভারতকে এড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে। কারণ চীন এখন চাইছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, নইলে তাদেরই সমস্যা দেখা দিচ্ছে। আবার ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে আসছে আমাদের নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তো এমতো অবস্থায় বাংলাদেশের যে সরকার চলছে, তারা তো বুঝতে পারছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, তাই এই ধরনের কথা বলছে। আর হাসিনা যে ফেরত যাবে কি না যাবে, সেটা 20 জানুয়ারির পরে অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনারাও অপেক্ষা করুন। নিশ্চয়ই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এর ব্যবস্থা নেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।